আসসালামু আলাইকুম। নেমচিপে আমাদের যখন ডোমেইনগুলা এক্সপায়ার্ড হতে নেয়, ডোমেইন বা হোস্টিং, ওইগুলো কীভাবে রিনিউ করতে হয় ইজিলি, ওই প্রসেসটা দেখাবো। যেহেতু আমি এখন রিনিউ করছি, আমি জাস্ট সিম্পলি আপনাদেরকে প্রসেসটা দেখাই দিচ্ছি। তো লেটস গেট স্টার্টেড। এখানে আমি আমার নেমচিপ ওয়েবসাইটে আছি, namecheap.com। namecheap.com-এ যাওয়ার পর উপরে আপনি এখানে সাইন ইন দেখতে পারবেন। এখানে আমি অলরেডি সাইনড ইন আছি, এই জন্য ব্লার করে রাখছি। এখানে সাইন ইন দেখতে পারবেন। এখানে আপনার ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে জাস্ট সাইন ইন করবেন। দিস ইজ কোয়াইট বেসিক, তাই না? আপনি ডোমেইন হোস্টিং কিনে থাকলে অলরেডি আপনার এই জিনিসগুলো জানা আছে। আচ্ছা, তারপরে আপনি কি করবেন, অ্যাকাউন্টস থেকে ড্যাশবোর্ডে যাবেন, ঠিক আছে? আপনি চাইলে এখানে এক্সপায়ারিং সুনেও যেতে পারেন, যেখানে আপনার মেইনলি যেই জিনিসগুলো এক্সপায়ার্ড হবে আপকামিং, ওইগুলো আপনি দেখতে পারবেন। তো এখানে যদি আমি ড্যাশবোর্ডে যাই, তাহলে আমি এরকম একটা প্যানেল দেখতে পারবো। ড্যাশবোর্ডে আসার পর এখানে আমি আমার ডোমেইন লিস্টগুলো দেখতে পারবো, যেগুলো আমি অলরেডি কিনে রাখছি। এখানে যদি দেখেন, আমার সবগুলোতে লালবাতি জ্বলে আছে। সেটা হলো যে 3 নভেম্বরে এটা এক্সপায়ার্ড হবে। কি এক্সপায়ার্ড হবে? SSL এক্সপায়ার্ড হবে। এখন আমি যদি খেয়াল করি, আমার অ্যাকচুয়ালি ডোমেইন হোস্টিং SSL সব কিছুই ওই 3 নভেম্বরে এক্সপায়ার্ড হবে। তো আমি এখন চাচ্ছি রিনিউ করতে। তো আমি যদি সিম্পলি জাস্ট এক্সপায়ারিং বা এক্সপায়ার্ডে যাই বা এখান থেকে রিনিউতে ক্লিক করি, তাহলে এটা আমার কার্টে অ্যাড হয়ে যাবে, শপিং কার্টে অ্যাড হয়ে যাবে। আচ্ছা, তো আমি এক্সপায়ার্ড বা এক্সপায়ারিং সুনে যদি যাই, এখান থেকে আমি যদি এই লিস্টটাতে যাই, তাহলে এই পেজটা আসবে। এই পেজটা আসার পর আমি দেখতে পারতেছি যে আমার প্রোডাক্টস অ্যান্ড ডোমেইন নামে দুইটাই আছে। তো আমি ডোমেইনে যদি যাই, তাহলে এখানে আমার ডোমেইনগুলো দেখতে পারবো অ্যান্ড এটাকে আমি অ্যাড টু কার্ট করতে পারবো রিনিউয়ের জন্যে। হ্যাঁ, দেন আমি আবার যদি প্রোডাক্টসে যাই, প্রোডাক্টসে গেলে এরকম একটা স্ক্রিন দেখতে পারবো। অ্যান্ড এখানে আমি অ্যাকচুয়ালি সব প্রোডাক্টগুলো দেখতে পারবো, যেখানে আমার ওইগুলা এক্সপায়ার্ড কবে হবে ওটার ডেটও দেখতে পারবো। এখানে দেখতে পারতেছেন যে আমার স্টেলার যে হোস্টিং, ওইটাতে $42, যেটা আমার রিনিউ করা লাগবে। ওকে, তো এইখানে আমি জাস্ট সিম্পলি ওয়ান সেকেন্ড, এইখান থেকে আমি জাস্ট সিম্পলি এগুলো অ্যাড টু কার্ট করে দিব। এটাকে কার্ট করি। কার্ট করার পর আমার ডোমেইনটাতে আবার যেতে হবে। এখানে ডোমেইনসে যাব। তো ডোমেইনসে আসলো। আসার পর এখান থেকে এই সাইডে আমার স্ক্রিনটা ছোট করে নিয়েছি, এই জন্য এরকম দেখাচ্ছে। আপনার স্ক্রিনেই দেখাবে, সমস্যা নেই। তো আমি এই দুটাকে অ্যাড টু কার্ট করলাম। অ্যাড টু কার্ট করার পর আপনি যদি খেয়াল করেন, আপনার উপরে কার্ট অ্যাড হয়ে গেছে। হ্যাঁ, এখানে আপনার দোনোটা অ্যাড হয়ে 57 হয়েছে। আপনার ক্ষেত্রে হয়তো নাম্বারটা চেঞ্জ হবে। তো এখানে আমি যদি ভিউ কার্টে যাই, তাহলে আমার প্রোডাক্টগুলো আমি দেখতে পারবো, যেখান থেকে আমি পেমেন্ট করতে পারবো। তো আমি ভিউ কার্টে করছি, করে আবার কন্টিনিউ করছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার কার্ট। তো এখানে 57.64 আছে। এখন আমি যদি জাস্ট কনফার্ম অর্ডার দিই, কনফার্ম দিলাম। আচ্ছা, এখন আমাকে পেমেন্ট অপশনে নিয়ে আসছে। তো আমি একটু ব্যাকে যাই, এখানে একটা জিনিস আছে, ওইটা আপনাদেরকে দেখাবো। কার্টে আসার পর আমি একটা এক্সটেনশন ইনস্টল দিব, সেটার নাম হলো হানি অটোমেটিক কুপনস অ্যান্ড রিওয়ার্ডস। এই লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। আচ্ছা, হানিটা অ্যাক্টিভেট করার পর আমার একটু রিফ্রেশ দেওয়া লাগবে। তো হানিটাকে আমি পিন করে ফেলি। পিন করার পর এটা আমার উপরে পিন হয়ে যাবে। আচ্ছা, এখন আমার রিফ্রেশ দেওয়া লাগবে, তাহলে আমি দেখতে পারবো এটা। রিফ্রেশ দেওয়ার পর এখানে দেখবেন হানিটা অ্যাক্টিভেট হয়েছে। হ্যাঁ, এখন আমি অ্যাপ্লাই ডিসকাউন্টস দিব। তাহলে এটা কি করবে, এটা প্রত্যেকটা বিভিন্ন কুপন অ্যাপ্লাই করে করে দেখবে যে ভ্যালুটা কমে নাকি। হ্যাঁ, ভ্যালুটা যদি কমে, তাহলে ওইটা ও আমাকে সাজেস্ট করবে। তো এখান থেকে যদি $2-1 বাঁচে, দ্যাটস এনাফ। এটা ম্যাক্সিমাম সময় কি হয়, নিউ রেজিস্ট্রেশন করার সময় অনেক কাজে দেয়, কারণ নিউ রেজিস্টার করার সময় অনেক অফার থাকে। রিনিউয়ের সময় ইউজুয়ালি থাকে না কোনো ডিসকাউন্ট। তাও আমি একটু চেষ্টা করে দেখতেছি, জাস্ট আপনাদেরকে প্রসেসটা দেখালাম যেন আপনারা সেভ করতে পারেন। তো দেখি যদি কোনো পার্সেন্টেজ কমে, কিন্তু কমার কথা না, আমি যতটুকু জানি কমার কথা না। ওকে, দেখেন আমার কিন্তু প্রায় $3 সেভ হয়ে গেছে, যেটা আমি ডাইরেক্টলি যদি পারচেস করতাম তাহলে সেভ হইতো না। এখন আই ডোন্ট নো, এই যে কুপন FCNC, এটা নিউ রেজিস্টার করার সময় থাকে ইউজুয়ালি, কিন্তু কেন ওরা ডিসকাউন্ট দিচ্ছে আই ডোন্ট নো। আমি জাস্ট কন্টিনিউ টু চেক আউট দিই। আচ্ছা, কনফার্ম অর্ডার দিলাম।
কনফার্ম অর্ডার দেওয়ার পর এখানে আমাকে বলছে যে কার্ড অ্যাড করতে, তো আমি কার্ড ডিটেলসগুলো অ্যাড করি। তো অ্যাড নিউ কার্ড, যেহেতু আমার আর কোনো কার্ড অ্যাড করা নাই, অ্যাড নিউ কার্ড দিয়ে দেন জাস্ট নেম অন কার্ড অ্যান্ড বাকি জিনিসগুলো দিব এখানে। তো আপনার ক্ষেত্রে আপনি জাস্ট কার্ডের মধ্যে যে নামটা লেখা ওই নামটা এখানে দিবেন, কার্ড নাম্বারটা এখানে দিবেন। এখানে হলো কার্ডের এক্সপায়ারি ডেট দেখবেন, একটা হলো কবে আপনাকে কার্ডটা ইস্যু করা হয়েছে ওই ডেটটা লেখা থাকে, একটা থেকে এক্সপায়ারি ডেট। এক্সপায়ারি ডেটের মান্থ অ্যান্ড ইয়ারটা দিবেন। হ্যাঁ, দুই সংখ্যা, মান্থ হলো 2 ডিজিট অ্যান্ড ইয়ারের হলো লাস্টের 2 ডিজিট। হ্যাঁ, ওইখানে লিখেই থাকে আসলে। দেন সিভিসিটা কি, কার্ডের শেষে একটা সিভিসি থাকে, আমি যদি আপনাকে দেখাই সিম্পলি। ওকে, এটা আমার 2020-এ এক্সপায়ার্ড হওয়া একটা কার্ড, যদি আপনাদেরকে দেখাই। I don't know if you can see it. আচ্ছা, তো এইখানে আপনারা দেখতে পারতেছেন। আচ্ছা, একটু ব্লার এফেক্টের জন্য ঝামেলা হচ্ছে, আমি এফেক্টটা অফ করে দিই। ওকে, নাও গুড। তো এইখানে যদি আপনারা দেখেন একটু উল্টাও দেখা যেতে পারে, সেটা হলো এটা হলো এক্সপায়ারি ডেটটা। হ্যাঁ, যে 0-20। তো আপনার ক্ষেত্রে 20-এর উপরে হবে, অবভিয়াসলি 22 এর উপরে হবে, যেহেতু এখন আপনারটা এক্সপায়ার্ড না। অ্যান্ড এখানে হলো কার্ড নেমটা, এই যে এখানে আক্তার দেখতে পাচ্ছেন। তো এখানে হলো কার্ড নেমটা, কার্ডের নেম, অ্যান্ড এটা হলো কার্ডের নাম্বারটা। এখন অনেক মানুষের যেখানে প্রবলেমটা হয় যে ওরা সিভিসি জিনিসটা কি ওটা বুঝে না। সেটা হলো কার্ডের পিছনে আপনি যদি দেখেন, কার্ডের পিছনে এইখানে 3টা ডিজিট আছে। আমি এখন দেখাইতে পারছি কেন, কারণ এই কার্ডটা ডেড। হ্যাঁ, এটাতে অ্যাকচুয়ালি কোনো বেনিফিট নাই। তো এইখানে আপনারা দেখতে পারতেছেন এটা হলো সিভিসি নাম্বারটা, যেটা হলো কার্ডের সিকিউরিটি নাম্বার। হ্যাঁ, অনেক সময় এটা 4 ডিজিট হয়, 5 ডিজিটও হয় কিছু কিছু ক্ষেত্রে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই 3 ডিজিটের হয়। আপনার জাস্ট পিছনে আপনি দেখতে পারলে এখানে যে নাম্বারটা দেখতে পারবেন ওইটাই। অনেক সময় এখানে আরও বেশি ডিজিট থাকতে পারে, কিন্তু আপনার যদি ওয়েবসাইটে অপশন থাকে 3টা ডিজিট দেওয়ার, তাহলে শেষের 3টা ডিজিট দিবেন। ঠিক আছে? আচ্ছা, তো ওভারঅল যদি আমি আপনাকে আরেকবার দেখাই, এটা হলো আমাদের কার্ডটা, এটা হলো কার্ড নাম্বার বড়টা, তারপরে এটা হলো এক্সপায়ারি ডেট। এই পায়োনিয়ার কার্ডের মধ্যে শুধু এক্সপায়ারি ডেটটাই লেখা থাকে, কবে ইস্যু করা হয়েছে ওটা লেখা থাকে না। তার মানে এটা হলো মান্থ 02 আর এটা হলো ইয়ার 20। ঠিক আছে? আচ্ছা, তো ওভারঅল এতটুকুই। এখন আমরা যদি কন্টিনিউ করি, এখানে কার্ড নাম্বার দিব, মানে নেম অন কার্ড, কার্ড নাম্বার, মান্থ, ইয়ার অ্যান্ড সিভিসিটা দিব। দেন আমি জাস্ট পেমেন্টে কন্টিনিউ করব। তো একটু ওয়েট করেন, আমি পেমেন্ট ডিটেলসগুলো দিয়ে দেন কন্টিনিউ করতেছি। কার্ড ইনফরমেশন দেওয়ার পর এইখান থেকে আমি জাস্ট অটোমেটিক্যালি রিনিউ অল দিব, রিনিউ অল মাই এলিজিবল নিউ সার্ভিসেস এক্সপায়ারেশন। আচ্ছা, এটা দিব না, যেহেতু আমার কার্ডটা আমি সেভ করতে চাচ্ছি না, যেন অটো আমাকে চার্জ না করে, আমাকে নোটিফিকেশন দিলে দেন আমি অ্যাড করব। কিন্তু আপনার যদি ফিক্সড একটাই কার্ড থাকে দেন আপনি অটো রিনিউ দিয়ে রাখবেন, সমস্যা নেই। আচ্ছা, সেভ দ্য কনফিগারেশন অ্যাবভ অ্যাজ মাই ডিফল্ট। আচ্ছা, সেটিংস ক্যান নট বি সেভড বিকজ ইউ এন্টার্ড এ নিউ কার্ড but did not select remember this card for later use. To continue, please go back and remember this card. ওকে, কার্ডটা অ্যাড করার পর আমি এখানে জাস্ট রিমেম্বার দিস কার্ড ফর লেটার ইউজ দিব, কারণ এখন পর্যন্ত কোনো কার্ড অ্যাড করা নাই আমার। অ্যান্ড দেন আমি জাস্ট সেভ দিস কনফিগারেশন অ্যাবভ টু মাই ডিফল্ট পেমেন্ট সেটিংস। এইখানে অটোমেটিক্যালি রিনিউ আমি দিচ্ছি না, কারণ আমি চাচ্ছি না যে অটোমেটিক্যালি কার্ডটাকে চার্জ করুক। হ্যাঁ, তো জাস্ট আমি কন্টিনিউ দিই। এখন জাস্ট আমি এখান থেকে পে নাও দিয়ে দিই। সো পেমেন্ট প্রসেস হচ্ছে, লেটস ওয়েট ফর সাম টাইম। ওকে, হ্যাঁ, আমার রিনিউ হয়ে গেছে। এখন নেক্সট টাইম থেকে আমি চাইলে আমার সেভড যে কার্ডটা ওটা দিয়ে পেমেন্ট করতে পারবো। তো আমি হয়তো কার্ডটা রিমুভ করে দিব আপাতত। অ্যান্ড দিস ইজ ইট ওভারঅল।
এইভাবে আপনি চাইলে নেমচিপের ডোমেইনগুলো পারচেস করতে পারেন বা রিনিউ করতে পারেন। আমার ক্ষেত্রে আমি রিনিউ করলাম, আপনার ক্ষেত্রেও পারচেসের প্রসেস সেম। আমি হানি এক্সটেনশনটার লিঙ্ক দিয়ে দিব ডেসক্রিপশনে, যেটাতে আপনারা দেখতে পারতেছেন আমি অলরেডি এখানে $3 মতো সেভ করলাম, উইচ ইজ গ্রেট, তাই না? তো বেস্ট অফ লাক, আল্লাহ হাফেজ।